समाज पश्चिम मेदिनीपुर जिला कमिटी या डेंगागड़ते चुआर विद्रोह महानायक वीर शहीद गंगानारायण सिंह मुरुद पाइटी हरारे हिसेबे राखान जेते किलिकुपुल आगामीसी भारतीय आदिवासी भूमि समाज झारखंड साथे किलिकुपुल उड़ीसा किलिकुपुल जेते कोके भारतीय आदिवासी भूमि समाज केंद्रीय कमिटी साथे जोहार गड़ जोहार सिविल जोहार। तो अनेकक्षण थेके এই ভাষাটায় বলছিলেন, আমরা কেউই কিছু বলতে পারছিলাম না। আমাদের পাইকদা আপনাদেরকে অনেক কিছু ভাষার মাধ্যমে জিজ্ঞাসা করলেন, আমরা কেউই কিন্তু বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। ফলে ভাষাটা যদি আমরা না জানি তাহলে কি বলা হলো। এখানে একটা সুন্দর আমরা নাচ দেখলাম, নাচটা ভালো কি মন্দ, গানটা ভালো কি মন্দ আমরা সেই বিচারটা করতে পারলাম না। কেন আমরা আমাদের মাতৃভাষা সম্পর্কে অজ্ঞাত আছি, আমরা জানি না। এই ভাষাটা যদি আমরা না শিখতে পারি, না বুঝতে পারি, উড়িষ্যায় কুটুম ঘর করলে ওনারা উড়িয়াতে বলবেন, আপনারা বাংলাতে বলবেন, আর কেউই কারো কথা বুঝবে না। যদি আমরা জামাই খুঁজতে উড়িষ্যা যাই, যারা বাংলা বুঝে তারা হয়তো ঠিক আছে, কিন্তু কেন বুঝবে করা, ওরা উড়িয়াতে বলবে, কারণ আপনারা বাংলায় বলছেন। ফলে ভালো জামাইটার কি কি গুণ আছে ওটা যদি বেটার বাপ বলে থাকে আমরা বুঝতে নাই লাগবে। ফলে যাদের বয়স আছে শিখবার বা জানবার, এই ভাষাটা নিয়ে চর্চা করা আমাদের দরকার। কিন্তু আমরা একটা দীর্ঘ সময় ধরে বাঙালি কালচারকে গ্রহণ করে, বাংলা ভাষাকে আপন করে আমরা আমাদের জাতি সত্তাটাকে, জাতির অস্তিত্বটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এটার জন্য কেউ দায়ী নয়, এটার জন্য আমরা নিজেরা দায়ী। ফলে আজকে যারা আমরা আমাদের সমাজের যারা শিক্ষিত যুবক যুবতী, আমি আশা করি এই গ্রামের বয়োজ্যেষ্ঠরা ভূমিজ ভাষা জানে, আমি মনে করছি। কারণ এই গ্রামের সাথে উড়িষ্যার যে গ্রামে ভূমিজ ভাষা জানা গ্রাম, সেই গ্রামে আত্মীয়তা আছে, ফলে আসা যাওয়া আছে। ভূমিজ ভাষা জানা, ভূমিজ গ্রামে যাওয়া আসা আছে। ফলে দুজন হোক একজন হোক জানা বয়োজ্যেষ্ঠ ভূমিজ লোক আছে যারা ভাষাটা জানে। ফলে আমাদের যে দীর্ঘদিনের যে ধারণা, সেই ধারণাটা পরিবর্তন করা দরকার। কেন পরিবর্তন করা দরকার? আমরা সরকারের কাছে আমার কথাটা কিভাবে পেশ করব, আমার সমস্যার কথাটা কিভাবে পেশ করব, আমার বক্তব্যটা কিভাবে তুলে ধরব, আমার ভূমি সমাজের দাবি দেওয়াটা কি আছে সেটা কিভাবে সরকারের কাছ পর্যন্ত পৌঁছাবো, তার জন্যে আমাদের ভাষায় কিছু কথাবার্তা বলা প্রয়োজন। আমি বলছি না যে আপনাকে অনর্গল ভূমিজ ভাষা বলে যেতে হবে, অন্তত ন্যূনতম নিজের পরিচয়টা 2020 সাল থেকে যে জনগণনা
ছিল সেটা এখনো হয়নি। আমাদের রাজ্যেও জনগণনা হবে, যেটা ইংরেজিতে সেন্সাস বলে। সেই জায়গায় এই বিবরণটা আমাদের পাইকদা বললেন ভাষাতে, যে সরকারের কাছে কিভাবে আমরা তুলে ধরব, কিন্তু আমরা বুঝতে পারিনি কিটা বললেন। ফলে সরকারি বাবুদের কাছে এই ভাষার পরিচয়টা আপনি দিবেন, অন্তত ন্যূনতম নিজের পরিচয়টা, তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, গুরুজনদের নাম, গ্রামের নাম, আপনার ঠিকানা, আপনি ভাত কিভাবে খাচ্ছেন, কি জল খাচ্ছেন, এটাকে কি বলে, যে যে বাড়ির দ্রব্যগুলো আছে সেইগুলো অন্তত ন্যূনতম জানা দরকার। ফলে যদি সরকারের সেই রিপোর্টটা পৌঁছায় সরকারের কাছে, তাহলে যে 2020 সাল থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে ভূমিজ ভাষাকে স্বীকৃতির দাবি জানাচ্ছি, সেই দাবিটা কিন্তু কার্যকর হবে যদি আমাদের এই ভূমিজ গ্রামগুলো থেকে সেই বার্তা যায়। আপনাদের জানার কথা বলে রাখি, অনেকেই হয়তো এখনো পর্যন্ত সেই আস্থা রাখেননি যে ভূমিজ ভাষাটা শিখে কি হবে, বা ভূমিজ ভাষা আদৌ আছে কিনা, তার কি তথ্য প্রমাণ আছে। না রিজলের বই দেখবেন, হার্বার্ট হোপ রিজলে একজন ব্রিটিশ সার্ভেয়ার, তার বই পড়বেন। শিক্ষিত ছেলে মেয়েদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা এই বইগুলো জোগাড় করে দেখবেন, সেখানে ক্লাসিফিকেশন করা আছে ভূমিজদের ভাষা। এছাড়াও হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে একটা বই রয়েছে, সেই বইটা আপনারা দেখবেন, সেখানে সমস্ত জাতির ভাষার শ্রেণী বিভাজন করা আছে, সেটা দেখবেন। এবং 2022 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূমিজ ভাষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, তারা ভূমিজ ভাষা সম্পর্কে শিক্ষা অর্জন করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবাংলার টপ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের টপ বিশ্ববিদ্যালয়, এবং ভারতবর্ষের 4 নম্বর বিশ্ববিদ্যালয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মনে রাখুন, দুটো পদ আছে, পশ্চিমবঙ্গের টপ বিশ্ববিদ্যালয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর সারা ভারতবর্ষের টপ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর বিশ্ববিদ্যালয় পড়ে থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখানকার ছেলেমেয়েরা রিসার্চ করার জন্য ভূমিজ ভাষাটাকে সাবজেক্ট আকারে রেখেছিল, এবং সেই ধারণাটা দেওয়ার জন্য একরকম সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট থেকে ভূমিজ ভাষার শিক্ষা দানের জন্য চিঠি করা হয়েছিল। সেই চিঠি যদি কারো দেখতে ইচ্ছুক আছেন, আমি দেখাতে পারি, আমার কাছে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, এখানেও ভূমিজ ভাষা সম্পর্কে সেই চর্চা হয়েছে। শান্তিনিকেতন বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ভূমিজ ভাষায় সেমিনার করা হয়েছে। ফলে এই বিশ্ববিদ্যালয়গুলো ভূমিজ ভাষাকে কেন রেখেছিল, না ভূমিজরা যাতে আগ্রহ প্রকাশ করে ভূমিজ ভাষাটাকে শিখবার জন্য, ঘরে দুয়ারে গ্রামে গঞ্জে ভূমিজ ভাষাটা কালচার করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই কাজটা করেছে, যে কাজটা আমরা গ্রামে গঞ্জে এখনো করে উঠতে পারিনি। আমরা এখনো গ্রামে গঞ্জে করে উঠতে পারিনি। ফলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দরবার করেছি বহুবার। আমরা ভারতীয় আদিবাসী ভূমি সমাজ ওয়েস্ট বেঙ্গল শাখার পক্ষ থেকে আমরা বহুবার চিঠি প্রেরণ করেছি। আপনারা আপনাদের জেলা কমিটির মাধ্যমে জানতে পারেন কোন মাসে কোন বছর থেকে চিঠি দেওয়া হচ্ছে যে ভূমিজ ভাষাকে এই রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতির লাগাতার আমরা দাবি করে আসছি। এবং আপনারা দেখেছেন যে 5ই অক্টোবর এখনো পর্যন্ত আমরা ঝাড়গ্রামে একটা কেন্দ্রীয়ভাবে 5 মাথার মোড়ে সভা করে থাকি, ভূমিজ ভাষা দিবস পালন করে থাকি। কেন ভূমিজ ভাষা দিবস হিসাবে আমরা পালন করে থাকি?
না আমাদের পার্শ্ববর্তী এই যে রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ড রাজ্যে 2018 সালের 5ই অক্টোবর প্রথম ভারতবর্ষের রাজ্য যেখানে ভূমিজ ভাষাকে দ্বিতীয় সরকারি রাজভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে সেই ভাষাটাকে, সেই দিনটাকে আমরা আজও পর্যন্ত মান্যতা দিয়ে আসছি। যেদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ভূমিজ ভাষার স্বীকৃতি লাভ করবে, আমরা সেদিন এই ভাষার স্বীকৃতির দিনটা পালন করবে। উড়িষ্যা আমাদের পাইকদারা আছেন, সুজাতাদিরা আছেন, লাগাতার ভাবে ভূমি ভাষার স্বীকৃতির জন্য দাবি চালিয়ে যাচ্ছে। উড়িষ্যা রাজ্যের নবীন পটনায়কের সরকার এই ভাষাটাকে কেন্দ্র সরকারের কাছে স্বীকৃতি 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছে। ফলে শুধু আমরা নই, এই ভারতবর্ষের ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ভূমিজরা কিন্তু লাগাতার ভাবে তাদের স্থানীয় সরকারকে এই দাবি জানাচ্ছে, যাতে ভূমিজরা সেই ভাষার মাধ্যমে নিজেদের পূজা পাঠ, নিজেদের কালচার, নিজেদের যে সমস্ত রীতি রেওয়াজ আছে সেইগুলোকে নিজেদের ভাষার মাধ্যমে বাঁচিয়ে রাখা। ভাষাটা যদি বাঁচে তবেই আমরা আমাদের সংস্কৃতিটাকে, আমাদের জাতিসত্তাটাকে, আমাদের যে সমস্ত সংস্কৃতি, আমাদের যে সমস্ত রীতি রেওয়াজ আছে সেটা হবে সঠিকভাবে পালনীয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ অনেক বক্তা এখানে আছেন, অনেক কথা বলবার আছেন, আপনারাও অনেক দূর দূরান্ত থেকে আছেন, সময় মতো আপনারাও সুস্থভাবে বাড়ি ফিরবেন এটা আমরা আশা করব। আপনারা দেখুন যে এই রাস্তা দিয়ে যদি দুজন ভাই বোন বা দুজন ভাই যদি রাস্তায় যায় আর তারা যদি তাদের মাতৃভাষায় কথা বলে, আমরা সহজেই বলে থাকি কি না এরা কারা যাচ্ছে, না সাঁওতাল ভাইরা যাচ্ছে। তারা যখন তাদের ভাষায় কথা বলে তাদেরকে কি আলাদা করে বলতে হয় যে আমরা সাঁওতাল, আমরা সাঁওতাল বলতে হয়? বলতে হয় না। তারা তাদের মাতৃভাষায় কথা বললেই আমরা অটোমেটিকলি সকলেই বুঝে যাই যে এরা সাঁওতাল বটে এবং আদিবাসী বটে। ভূমিজরা আদিবাসী বটে কিভাবে চেনা যাবে? ভূমিজরা যেমন বাংলায় কথা বলছে, বামন, বৈষ্ণব, হাড়িডম, মুচি মেথড থেকে শুরু করে, বেনা থেকে শুরু করে সবাই বাংলায় কথা বলছে। আপনি আলাদা কোথায়? ভূমিজ আলাদা কোথায় হলো? একই ভাষা বলছে। বামন, বৈষ্ণব মেথড থেকে শুরু করে সবাই যে কালচার পালন করছে, আপনি আদিবাসী হয়েও সেই কালচার পালন করছেন। তাহলে আপনি আদিবাসী কেন? আপনি এসটি কেন? আপনি সরকারি চাকরি সুযোগ নেবেন কেন? কারণ একই রকম নিয়ম যদি পালন করে থাকেন তাহলে বামন, বৈষ্ণব আরো অন্য যে সমস্ত জাতি আছে তারাও বলবে আমরা আদিবাসী। কারণ তারা বলবে যে আমরা গাঁয়ের ভূমিজ লোকটাকে দেখছি, এরা এসটি সংরক্ষণের প্রাইমারি শিক্ষক হয়েছে, হাই স্কুলের শিক্ষক হয়েছে সংরক্ষণের কোটায়, এসটি সার্টিফিকেটের দৌলতে, তাহলে আমরাও আগামী দিনে এসটি সার্টিফিকেট বার করব। বলতেই পারেন। এবং বলতে পারা কি ভূমিজের নামে ভূমি সাবকাস্টে পশ্চিমবঙ্গে ফেক এসটি সার্টিফিকেটে ভরে গেছে। সব থেকে ভূমি সাবকাস্ট বেশি ব্যবহার করা হয়েছে। এই যে আমাদের কালচার, এই যে আমাদের রীতি রেওয়াজ, এই যে আমাদের পরম্পরা কোনো তফাৎ নেই, সেটার কারণেই বাকিরা লাগাতার ভাবে কিন্তু আমাদের জাতিসত্তাটাকে বিকৃতি করে তারা ভূমি সাবকাস্ট ব্যবহার করে তারা সেই সংরক্ষণের সুবিধা নিচ্ছে। আজকে জানেন পূর্ব বর্ধমানের যে সমস্ত এলাকা, কালনা সাব ডিভিশন, হাজার হাজার মাহাতো পদবীধারী ভূমি সাবকাস্ট। আপনারা জানেন যে ভূমিদের কোনোদিন মাহাতো পদবী হয়? কালনা সাব ডিভিশনে হাজার হাজার মাহাতো পদবী ভূমি সাবকাস্ট লেখা আছে এবং অনেকেই চাকরি করছে। সেগুলোকে সকলকে আমরা ধরে হিয়ারিং এ পাঠিয়েছি। জানেন আজকে সন্দেশখালীর বিধায়ককে জানেন? সুকুমার মাহাতো। তার জাতি কি জানেন? ভূমিজ। তার বাবা কি? তার বাবার জাতি হচ্ছে কুর্মী। তার বাবার জাতি ওই সুকুমার মাহাতোর বাবা, তার বাবার জাতি হচ্ছে কুর্মী, জাতি কুর্মী, চাষা কুর্মী, আর তার বেটা হচ্ছে ভূমিজ। তার মানে কি লোকটা ফেক,
নকল আদিবাসী সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সেই পদটা নিয়ে বসে আছে, বিধায়ক হয়ে বসে আছে। আর আমাদের যারা ভূমিক তাদের উপর অত্যাচার করছে সন্দেশখালীতে। এই ভোট পরবর্তীতেও হাজার হাজার ভূমিককে ঘর ছাড়া করেছে ওই সুকুমারের দল। আপনারা চুপ করে থাকবেন? আপনারা নীরব থাকবেন যে আপনার ভাষা, সংস্কৃতি, কালচারটা বাঁচানোর প্রয়োজন আছে কিনা? আজকে কালনা সাব ডিভিশনের যারা মাহাতো পদবী ভূমিক, আমি নিজে হেয়ারিং এ উপস্থিত ছিলাম। তো তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার আদি বাড়িটা কোথায়, বলতে পারে না। তোমার গোত্রের টোটেমটা কি, মানে প্রতীকটা কি, বলতে পারে না। তার মানে বুঝতে পারছেন এরা সব নকল, এদের বুদ্ধি বেশি, এরা চাকরিগুলো সব খেয়ে নিচ্ছে। আর প্রকৃত আমরা ভূমিক আমরা পাচ্ছি না। আজকে মনে করে দেখুন, এই যে শিশু যারা রয়েছে, যারা মায়ের পেটে আছে, তাদেরকে একটা উপযুক্ত ভূমি সমাজ দিয়ে যাওয়াটা কার কর্তব্য? আমি মামা, বাবা, কাকা, দাদা, দিদি যারা বড়। আর আপনারাই যদি সেই ভুলটা করে থাকেন, তাহলে ওই বাচ্চাটা কি শিখবে আপনি বলুন তো? রঘুনাথ সিংহের এই যে মূর্তি, তার যে ইতিহাস এবং তাম ভারতবর্ষে ভূমিকদের যে কৃতিত্ব, কতজন ভূমিক লেখাপড়া ছেলে মেয়ে জানে? জানে কি? জানে না। সেই ইতিহাস, ভাষা, সংস্কৃতি, রীতি রেওয়াজ, পরম্পরা এগুলো বাঁচানোর জন্য নিরন্তরভাবে ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কাজ করছে। আপনারা সেই নির্দেশ মতো অন্তত ন্যূনতম 1% আপনারা পালন করুন। দেখুন আজকে এই পাইকোদা যে ভাষায় কথাটা বললো, যে সমস্ত কথা আমাদেরকে পালন করার কথা বললো, আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। শুরুতেই পাইকোদা বলেছে যে আমার কথা কে কে বুঝতে পারছেন হাততালি দিয়ে সাপোর্ট করুন। মাত্র 2-3 জন দিয়েছিল। তার মানে পাইকোদার তো অন্যায় নাই, কারণ পাইকোদা ভূমিজ বটে, ও মাতৃভাষায় বলবে, এটা স্বাভাবিক। ভুলটা আমরা হচ্ছে, ক্ষতিটা আমাদের করেছি যে আমরা পাইকোদার কথা বুঝতে পারি। ফলে নিজের যে সমস্ত সংস্কৃতি, কালচার, রীতি রেওয়াজ, পরম্পরা আছে, এগুলোর প্রতি গুরুত্ব দিন। আপনারা আদিবাসী সত্তাটাকে বাঁচান, অন্যের কাছে দেখান। তাহলে এই যে যারা এখানে আমাদের মা বোনেরা নিজেদের সংস্কৃতিটা তুলে ধরলো, এরকম নাচটা, এরকম গানটা, এরকম বাজনাটা আপনাদের আছে কি? দেখুন এখানে কিছুক্ষণ আগে আপনাদের বাজনা বাজছিল, আর এই বাজনাটা আর ওই আপনাদের বাজনাটার মধ্যে অনেক তফাৎ। আপনারা যেটা বাজাচ্ছিলেন সেইটা সবাই বাজাচ্ছে, হাড়ি মুচি দম থেকে সবাই। আর এটা কিন্তু অরিজিনাল ভূমিকদের বাজনা। এটা অরিজিনাল ভূমিকদের বাজনা, অরিজিনাল ভূমিকদের নাচ, অরিজিনাল ভূমিকদের গান। চেষ্টা করুন, সবার হবে, সবাই বলতে পারবেন, সবাই নাচতে পারবেন। শুধু আপনার ভবিষ্যৎ কথা চিন্তা ভাবনা করে সব দিন কিন্তু সরকারি নিয়ম একই রকম থাকবে না। আমি একটা শেষ জিজ্ঞাসা আপনাদের কাছে করি, আপনারা কতজন লক্ষ্মীর ভান্ডারের 1000 কি 1200 টাকা পাচ্ছেন মা বোনদের মধ্য থেকে? একটু হাতটা তুলবেন, কতজন পাচ্ছেন? আমাদের দিদি যে 1000 করে টাকা আজ 2-3 বছর করে দিচ্ছে, তো কতজন মা বোনেরা পাচ্ছেন সেটা হাত দেখান। 1000 করে হাত দেখে, হাত তুলতে অসুবিধা নেই, তুলুন না। 1, 2, 4, 5 আর 6। আচ্ছা হাত নামান। কতজন পান নাই 1000 টাকা? কতজন পান নাই? একটু হাত তুলুন। কতজন পান নাই? এরা হাতও তুলতে পারছে না। যারা, বলে রাখি, যারা পাচ্ছেন তারা হচ্ছে আদিবাসী ভূমিজ বউ বটে, ওরা নিট অ্যান্ড ক্লিন বলে যাচ্ছে। আর যারা পায় নাই ওরা বাঙাল বউ বটে। কেন বলুন তো? বাঙাল বউরা 500 টাকা পাচ্ছে,
আর ভূমিজ বউগুলো আদিবাসী হয়েও পাশে নাই মানে কি তারা বাঙালি বটে, তারা দিকু বটে, তারা বাঙালি বটে। কারণ ওই যে কাস্ট সার্টিফিকেট নাই সেই জন্য পায় না। আপনারা কি মনে করছেন যারা স্কুলে পড়ে যারা চাকরি করবে তাদের এই কাস্ট সার্টিফিকেটটা প্রয়োজন? এটা কিন্তু দিদি ভালো করেছে। তার মানে আপনারা ওই যে দিদিমা বসে আছে কত বয়স 60-65 বছর বয়স, অথচ চেংড়া ছেলেগুলো কেউ করে নাই, চেংড়া বিটি ছানাগুলো কেউ করে নাই কাস্ট সার্টিফিকেট। কেন ওটা করতে কি হাজার হাজার টাকা লাগে? ওটা আমি জন্মিলেই পাবো, আমি ওটা জন্মিলেই পাবো। সেটার জন্যই দিদি এই বার্তাটা দিয়েছে যে কাস্ট সার্টিফিকেট থাকলে 1000 করে পাবেন, আর না থাকলে বাঙাল বউ হবেন 500 টাকা নেবেন। অতএব যারা আদিবাসী এখনো হতে পারেন নাই কাগজে কলমেও, কাস্ট সার্টিফিকেটটা দয়া করে বানাবেন, দয়া করে কাস্ট সার্টিফিকেট আপনারা মা বোনেরা বানাবেন। শুধু 1000 টাকার জন্য নয়, আপনার ভবিষ্যতের জন্য, আপনার জাতির জন্য, আপনার সম্মানের জন্য, আপনার আদিবাসী সত্তার জন্য। আপনি কোনো প্রমাণ নাই, আপনার ওই কাগজটা পর্যন্ত আপনার নাই, ফলে আপনি কোনো আদিবাসী প্রমাণেই আপনার কাছে নাই। ফলে যিনি সেন্সাস করতে আসবেন, যিনি জনগণনা করতে আসবেন, তিনি দেখবেন যে আপনার আদিবাসীর মধ্যে কিছু নাই। ফলে তিনি যা রিপোর্ট করবেন আপনার পক্ষে কি বিপক্ষে, তার জন্য দায়ীটা সম্পূর্ণ আপনি থাকবেন। ফলে আপনারা জাতি সরকারি রিপোর্টে এই 3টা বিষয়ে অবশ্যই গুরুত্ব দিবেন। আপনার জাতি হচ্ছে ভূমিজ, আপনার মাতৃভাষা বা ভাষা হচ্ছে ভূমিজ, আপনার ভাষার যে লিপি তার নাম হচ্ছে অলনল, আর আপনার ধর্ম হচ্ছে আদিবাসী। অর্থাৎ আদিবাসী হিসাবে যে ধর্ম হয়ে থাকে সেটা অবশ্যই এই 3টা বিষয় আপনারা অবশ্যই লিখাবেন যে কোনো সরকারি রিপোর্টে ভূমিজদের সম্পর্কে জানতে চাইলে। কারণ এখানেই আপনার পরিচয়টা চিরকালীন সরকারের ঘরে থাকবে এবং ভূমিজরাও আদিবাসী সত্তা থাকবে। আপনারা শুনলেন সব জায়গার ভূমিজরা কিন্তু আদিবাসী নয়। আসামের ভূমিজরা ওবিসি, বিহারের একটা অংশের ভূমিজ এসটি, আর একটা অংশের হরিজন। মনে রাখবেন এটা। ত্রিপুরার ভূমিজরা ওবিসি, বাংলাদেশের ভূমিজরা ওবিসি। বলা যাবে না আপনাদের সাথে কলকাতার ঘেঁষা তথা বাঙালি ঘেঁষা রয়েছেন, আপনারাও কোনোদিন ওবিসি জেনারেলে হয়ে যেতে পারেন। এটা সরকার করবে, আর সেটার জন্য দায়ী থাকবেন আপনি। আশা করছি আপনাদের ন্যূনতম বোঝার জন্য একটা বা দুটো কোথাও যদি আপনাদের মনে হয় গ্রহণযোগ্য, আপনারা মনে করবেন। আর যদি মনে করছেন যে না পুরো কথাগুলোই সঠিক নয়, আমার কথা শুনতে হবে না। ফলে আশা করব ভারতীয় আদিবাসী ভূমি সমাজের এই যে নিরন্তর প্রয়াস, এই যে নিরন্তর কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেই সহযোগিতা করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার।